আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি মেক্সি কাটিং ও সেলাই নিয়ে আসছি। এটি হচ্ছে টাইটানিক মেক্সি। কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বার মাপটা নিচ্ছি। আমার মেক্সির লম্বাটা হবে 52 ইঞ্চি। তো আমি এখানে 4 ইঞ্চি বাড়িয়ে 56 ইঞ্চি লম্বাটা নিয়ে নিয়েছি। লম্বা থেকে আমি এখানে 8 ইঞ্চি নিচে নামিয়েছি। নামানোর পরে আমি বডি এখানে 40 ইঞ্চি নেব। তো আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চি, মানে 40-এর 4 ভাগ করলে 20 ইঞ্চি আসে। তো আমি এখানে 11 ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চি রেখেছি। কাঁধে ওখানে আমি নিয়েছি 3.5 ইঞ্চি এবং কাঁধে নিয়েছি আমি 7 ইঞ্চি এবং গলায় নিয়েছি 2.5 ইঞ্চি, নামিয়েছি 5.5 ইঞ্চি। এখন কাঁধ থেকে হাতার মুহুরি আমি এখান দিয়ে রাউন্ড করে 3.5 ইঞ্চি করে রাউন্ড করে দাগ টেনে নিয়েছি এবং গলা থেকে নিচে আমি এখানে 3.5 ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে কাটিং করে নিলাম। আমি এখানে যতটুক হাতার মুহুরি ওখানে রাউন্ড করে কেটেছি, আমি সামনে অতটুক বরাবর সোজা করে কেটে নিলাম মাপ করে। নেওয়ার পরে গলার সামনেটুকু কাট করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে রাউন্ড করে কাটতে হবে। এখানে আমি এখানে পট্টিটা জোড়া লাগাবো গলার, ওখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। এখানে আমি গলাটা বসিয়ে এখানে কতটুক সামনে আমার কাটিং করা লাগবে অতটুকু আমি দাগ টেনে নিলাম। দাগ টেনে এখানে আমি কাটিং করে নিলাম। দেখুন, এভাবে কেটে নিতে হবে। নেওয়ার পরে আমি এখানে বসিয়ে যেভাবে এখান দিয়ে কুচি করে নেব। তো আমার মেক্সির সামনের গলা এখানে কাটা হয়ে গেছে। আমি এখানে মেক্সির গলার পাইপিংয়ের জন্য আমি এখানে কিছু কাপড় কেটে নিব। 1 স্কেল পরিমাণ মতো আমি এখানে পাইপিংয়ের কাপড় কেটে নিব। এখন আমি হাতার কাপড়ে আসছি। আমি হাতার লম্বা নিয়েছি 16 ইঞ্চি, 3/4 হাতা হবে। 16 ইঞ্চি নিয়েছি। হাতার মুহুরিতে নিয়েছি 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, আর হাতার নিচের মুহুরিতে নিয়েছি 5.5 ইঞ্চি নিয়ে আমি হাতাটা কেটে নিলাম। তো আমি এখন সেলাই করতে এসেছি। আমি এখন আগে গলার নিচের জোড়াটা এখানে আমি পাইপিং করে নিব। পাইপিং করার জন্য আমি এখানে কাপড়টাকে আগে জয়েন্ট করে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পাইপিং করে নিচ্ছি জামার গলাটা। একইভাবে আমরা সুন্দর করে পাইপিং করে নিচ্ছি। পাইপিংয়ের ওপর পাট আরেকটা চাপ সিলি করে দিচ্ছি যাতে পাইপিংটা সুন্দর মতন বসে যায়। তো একইভাবে নিচের পাট আমি এখানে আরেক পাট পাইপিং করে নিচ্ছি। এরকম দেখতেই পাচ্ছেন, এরকম দুটো পাইপিং করে নিলাম। নেওয়ার পরে আমি কাঁধের জয়েন্টটা জোড়া লাগিয়ে নিলাম। জোড়া লাগানোর পরে আমি এই সাইডটা আমি পাইপিং করে নেব। আমার এখানে কাপড় কতটুকু শর্ট পড়েছে আমি এটাকে পরে জয়েন্ট করে পুরো লাগিয়ে নিয়েছি। তো এখানে আমি পাইপিংটা করে নিচ্ছি। হাতার মুহুরির পাইপিংটা এখানে জয়েন্টে আমি পাইপিংটা করে নিচ্ছি। এভাবে একটা কালার পাইপিং করে নিলে মেক্সির ডিজাইনটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন, এরকম করে আমি দোনো পার্ট পাইপিং করে নিলাম। এখন আমি জয়েন্টটা বসিয়ে নিব। গলার এখান থেকে আমি জয়েন্টের থেকে এখানে নামিয়ে নিব। 4.5 ইঞ্চি নামিয়ে নিব। এখানে আমি দাগ টেনে নিলাম। তারপরে 4.5 ইঞ্চি থেকে এখানে আমি সেলাই করে নিব।
গলার জয়েন্টে আমি সেলাই করে নিচ্ছি। অপর পাশে একইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে অপর পাশে গলার জয়েন্টটা সেলাই করে নিচ্ছি। পিছনের সাইডে একটা, সামনের সাইড একটা, পিছনের সাইড জয়েন করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে লাইক ও শেয়ার করে নেবেন। এখানে আমি গলায় মেক্সিতে চেন লাগানোর জন্য এখানে একটা আলগা কাপড় সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি এখানে মেক্সিতে একটা চেন লাগাবো, এই সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে মেক্সিতে আপনারা চেন লাগাবেন। আমি এইখানে যে সিস্টেমে চেনটা লাগাচ্ছি এটা চেনটা হবে মাঝখান বরাবর। তো দেখা যাচ্ছে আমাদের বাবুদের ড্রেস ফিটিং করানোর জন্য চেন লাগালে, মাঝখান থেকে লাগালে এখানে দেখতে মানে সুন্দর লাগে, সুবিধা হয়, গলার ডিজাইনটা পুরোটা বোঝা যায়। কিন্তু উপর থেকে লাগালে দেখা গেছে মাঝখান দিয়ে চেনটা লাগালে দেখতে অতটা সুন্দর লাগে না। আমি খুব সহজভাবে এখানে চেনটা লাগাচ্ছি, আপনারাও চাইলে এইভাবে সুন্দর সহজভাবে এই চেন এভাবে লাগিয়ে নিতে পারেন। আমার চেন লাগানো হয়ে গেছে। এখন আমি হাতার মুহুরি থেকে গলাটা আমি মেক্সির কাপড়টা জয়েন করব। এতটুকু আমি সোজাভাবে সেলাই করে নিয়ে এখন গলার সামনেরটুকু এখানে আমি কুচি করে নিব। পুরোটা কাপড় আমি এখানে সামনের গলার পাশে কুচি করে ডিজাইনটা লাগিয়ে নিব। অপর পাশে এখানে হাতার মুহুরিটুকু এবার একইভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে সামনের পার্ট যেভাবে লাগালাম পিছনের পার্ট একইভাবে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি যে হাতার জয়েন্টটা লাগিয়ে নিব। দেখুন হাতার এই পাশটা সেলাই করে নিয়ে আমি এখন হাতার মাঝ বরাবর একটা মুহুরিতে একটা মাঝ বরাবর চিহ্ন করে নেব। হাতার মাঝখানে চিহ্ন করে নিয়ে চিহ্ন বরাবর হাতা কাঁধের জয়েন্টে বসিয়ে আমি হাতাটা লাগিয়ে নিব। তাহলে হাতার লাগানোটা সুন্দর মতন আসে। দেখা গেছে হাতাটা কাপড় কম বেশি হলে ওটা সমস্যা হয় না, মানে কম বেশি হলে ওটা এক্সট্রা কাপড়টা কেটে নেওয়া যায়। তো একইভাবে আমি পরের হাতাটা লাগিয়ে নিচ্ছি। পরের হাতাটা লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে হাতার মুহুরি থেকে বডিটা আমি পুরাটা একইভাবে জয়েন করে নিব। হাতার মুহুরি নিয়েছি 5.5 ইঞ্চি, নিয়ে দাগ টেনে আমি একবারে বডি সহ পুরাটা মেক্সি আমি জয়েন করে নিচ্ছি। আমি এক পাশ পুরাটা জয়েন করে নিচ্ছি মেক্সি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন অপর পাশ জয়েন করে নিয়ে আমি নিচের কাপড়টাকে বোল্টে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে বোল্ট দিয়ে সেলাই করে নিচ্ছি।